বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের অনশন চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ। সরাসরি চলে যাব তার কাছে। আকাশ, সবশেষ অনশনের কি খবর আছে জানতে চাই। গতকাল বিকেলে মূলত তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা আছেন তাদের একটি অংশ আমরণ অনশন কর্মসূচির ডাক দেয়। সেখান থেকে শুরু করে প্রায় 16 থেকে 17 ঘন্টা যাবৎ তারা কিন্তু এখনও তাদের অনশন কর্মসূচি পালন করছে। আমি যদি আমার পেছনে দেখাই আপনাকে, আপনি দেখতে পারবেন এখানে শিক্ষার্থীদের একটি অংশ গেটের মূল ফটক সেটি কিন্তু বন্ধ করে রেখেছে। সেটি বন্ধ করে মূলত তারা গেটের সামনেই তাদের যে অনশন কর্মসূচি সেটি পালন করছে। এছাড়া তারা বেশ কিছু দাবি এখানে উপস্থাপন করেছে। এর মধ্যে অন্যতম দাবি হচ্ছে তিতুমির কলেজকে রাষ্ট্রীয়ভাবে যেন বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 2024-25 সেশনে ভর্তি কার্যক্রম চালানোর দাবিও তারা তুলেছে। আর শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করার দাবি তুলেছে। যদি আবাসন ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব না হয় তাহলে তাদের শিক্ষার্থীদের যে আবাসন খরচ সেই খরচটি তাদেরকে দিয়ে দিতে হবে তার শতভাগ। আর আন্তর্জাতিক মানসম্পন্ন আইন ও সাংবাদিকতা বিভাগ চালু করা সহ একাডেমিক কার্যক্রম পরিচালনা করার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগের দাবিও কিন্তু এখানে তারা উপস্থাপন করেছে। আর যদি বলে রাখে, বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসন সংখ্যা সীমিত করা আর আন্তর্জাতিক মানের শিক্ষা গবেষণাগার বিনির্মাণে প্রয়োজনীয় অর্থ ও জমি বরাদ্দের দাবি এখানে তুলেছে। আর মূল যে দাবিটি সেটি হচ্ছে তাদের যে তিতুমির কলেজ সেটিকে যেন রাষ্ট্রীয়ভাবে বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দেওয়া হয় আর সেই কার্যক্রম যেন দ্রুত সময়ের মধ্যে চালু করে। এই নিয়েই মূলত তাদের এই আমরণ কর্মসূচি, এই অনশন কর্মসূচি যদি বলি গতকাল বিকেলে 4টার পরে শুরু হয়, সেটি কিন্তু এখনও টানা তারা করে যাচ্ছেন। তারা যেটি বলছেন যে অল্প সময়ের মধ্যে যদি তাদের দাবি পূরণ করা না হয় তাহলে তারা এই আমরণ কর্মসূচি থেকে আরো কঠোর পদক্ষেপের দিকে যাবে, যেমনটি তার আগেও বলে এসেছিলেন। অনেক ধন্যবাদ আকাশ আপনাকে। দর্শক দেখছিলেন তিতুমির কলেজের সামনে থেকে, জানাচ্ছিলেন আশরাফুল আলম আকাশ। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন